মুস্তাফিজের অভাব হারে হারে টের পাচ্ছে কলকাতার বোলারদের পিটিয়ে তুলোধুনাও করেছে মুম্বাইয়ের ব্যাটাররা। যে সময় কলকাতা ফিজের অভাব টের পাচ্ছিল, ঠিক একই সময় কবজির জাদুতে পিএসএল-এ উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়েছেন মুস্তাফিজ। আমিরকে টপকে ইতিহাসের সবচেয়ে সফল বাঁহাতি পেসার বনে গেছেন তিনি। কলকাতার ভরাডুবি আর ফিজের দুর্দান্ত রেকর্ড করা নিয়ে থাকছে প্রতিবেদন। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। টি-20 ক্রিকেটে 4 ওভার বোল করে পিএসএলে গতকাল যখন 20 রান দিয়ে 1 উইকেট তুলে নিলেন ফিজ, তখন 2 শতাধিক রান টার্গেট দিয়েও পাত্তাই পায়নি কলকাতার বোলাররা। তখন অবশ্য বাঁহাতি এই পেসারের অভাব নিশ্চয়ই টের পেয়েছে কলকাতা টিম। আর ঠিক তখনই বাঁহাতি পেসার হিসেবে ইতিহাস গড়েছেন মুস্তাফিজুর রহমান। টি-20 ক্রিকেটে নতুন এক মাইল ফলক স্পর্শ করেন তিনি। পাকিস্তান সুপার লিগে সাম্প্রতিক এক ম্যাচে নিজের প্রথম ওভারে উইকেট তুলে নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান এই কাটার মাস্টার। ওই উইকেটের মাধ্যমেই তিনি ছাড়িয়ে যান পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরকে এবং টি-20 ইতিহাসের সর্বোচ্চ উইকেট নেওয়া বাঁহাতি পেসার হিসেবে শীর্ষে উঠে আসেন তিনি। মুস্তাফিজুর রহমানের মোট উইকেট সংখ্যা এখন 414, যা তাকে এনে দিয়েছে একক শীর্ষস্থান। এর আগে সমান উইকেট নিয়ে তালিকার শীর্ষে ছিলেন আমির। তবে পিএসএলের ওই গুরুত্বপূর্ণ মুহূর্তে নতুন বলে আঘাত এনে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার পাশাপাশি নিজের কেরিয়ারেরও যুক্ত করেন অনবদ্য এক রেকর্ড। কেরিয়ারের শুরু থেকেই ভিন্নধর্মী বোলিং অ্যাকশন, নিখুঁত লাইন লেন্থ এবং মারাত্মক স্লোয়ার কাটারের জন্য পরিচিত ছিলেন মুস্তাফিজুর রহমান। বিশেষ করে ডেট ওভারে তার কার্যকারিতা তাকে বিশ্বের অন্যতম সেরা টি-20 বোলারে পরিণত করেছে। আইপিএল, বিপিএল সহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিক পারফরম্যান্স তাকে অভিজ্ঞতাকে করেছে আরও সমৃদ্ধ। অন্যদিকে মোহাম্মদ আমির দীর্ঘ সময় ধরে টি-20 ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে অন্যতম আধিপত্য বিস্তার করছেন। তার সুইং, বোলিং এবং বড় ম্যাচে কার্যকর পারফরম্যান্স তাকে শীর্ষ পর্যায়ে রেখেছিল। তবে সাম্প্রতিক সময় ধারাবাহিকতার অভাবে তিনি তালিকার শীর্ষস্থান হারান। এই তালিকায় আরও রয়েছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, যার উইকেট 413, সোহেল তানভীর, যার 389 এবং ইংল্যান্ডের ডেভিড উইলি, যার 371 উইকেট। তবে সবাইকে ছাপিয়ে এখন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, যাকে কিনা দল থেকে রাজনৈতিক কারণে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।